হ্যালো, আজকে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগটা হলো আমাদের ছাটখিলে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, আর সেখানে আমি যাব না তাই কি কখনো হয়? তো তোমাদেরকে আজকে দেখাবো এবং ওইখানে খাবার কেমন সব কিছু দেখাবো। ভিডিওটা দেখতে থাকো। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো তোমাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আমাদের ছাটখিলে নতুন রেস্টুরেন্ট হয়েছে, তোমরা তো সবাই জানোই অলরেডি, এসকে ভিউ। তো এসকে ভিউ রুপটপ হয়েছে। এসকে ভিউ তো অনেক আগ থেকেই ছিল, তো আজকে আমরা রুপটপেও চলে গেছি। মাশাআল্লাহ, রুপটপটা অনেক 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 বেশি সুন্দর হয়েছে। তার উপরে আমরা যখন গেছিলাম তখন কুয়াশা ছিল, কারণ যখন ওই যে সত্য বাবা ছিল তখন আমরা রেস্টুরেন্টে গেছিলাম। আমার মনে হইতেছিল ওইটা যে 6 তলায়, আমার মনে হইতেছিল যে আমি পাহাড়ের উপরে কোনো একটা পাহাড়ের উপরে আছি, তার থেকে নিচের ভিউগুলো দেখতেছি, এত সুন্দর। তো ওইখানে বাচ্চাদের খেলার জন্য তারা একটা জায়গা রাখছে। তো আমি উপরে উঠতেছিলাম কুটি কুটি পা দিয়ে, সামনে একটা মিরর রেখেছে তারা, সবাই যেন এখানে ছবি উঠায়। সবাই এখানেই ছবি উঠায়, হয়েছে দেখো একটা কাপল ছবি উঠাইতেছে, আর আমরা এক সাইড করে চলে গেছি কারণ আমরা কারো প্রাইভেসি নষ্ট করতে চাই না। যাই হোক, তারপর আস্তে গুটি গুটি পা করে উঠতে উঠতে দেখি যে মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর একটা ভিউ আমি কল্পনাই করি নাই এত সুন্দর হবে। আচ্ছা, আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগছে, যখন বৃষ্টি হইবে তখন তারা এগুলো কি করবে? আচ্ছা, তারা যাই করুক, আমার এগুলো ভেবে তো কোনো লাভ নাই। আমি আসছি, খাবো দাবো, ছবি তুলবো। তারপর আমি খাবারটা অর্ডার দিয়ে দিছি, তখন ওরা বলতেছিল 20-25 মিনিট ওয়েট করতে, তারপর ওনারা দিবে। তাদের বিহেভিয়ার ছিল মাশাআল্লাহ অনেক 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 ভালো। আমার থেকে এটা অনেক বেশি বেস্ট লেগেছে যে তারা এত আপ্যায়ন করতেছিল এত মানুষের মধ্যেও। যাই হোক, তারপর আমি মেনুতে দেখে অর্ডার দিতেছিলাম। এদিকে আমার বাবাটা কি করতেছে একা একা। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, ওকে মাশাআল্লাহ বলে যেতে ভুলবেন না কিন্তু। তো ওকে একা একা ক্যান্ডল খেতে দিব, তাই আমি ওর সাথে বসে বসে দোলনাতে দোল খাইতেছিলাম আর ওর সাথে দুষ্টুমি করতেছিলাম। আমার সাথে কেউ ছিল না যে আমাকে কিছু পিকচার তুলে দিবে। এই পিকচারের জন্য আমি অনেক বেশি একটা ক্যামেরাম্যানকে অনেক বেশি মিস করতেছিলাম। আমার পার্সোনাল ক্যামেরাম্যানটা তো প্রবাসে তাকে অনেক বেশি মিস করতেছি। সে থাকলে তাকে নিয়ে আসতাম, কত মজা হইতো, তার সাথে অনেকগুলো পিকচার তুলতাম। কি করার, কিছু করার নাই, স্বামী বিদেশ। আল্লাহ সকল প্রবাসী ভাইয়াদেরকে সুস্থ সবল এবং ন্যাক হায়াত দান করুক, এটাই দোয়া করি। যাই হোক, তোমরা আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো, কুয়াশার জন্য কিছুই দেখা যাইতেছে না, মনে হইতেছে না আমি পাহাড়ের উপরে বসে আছি। আমার থেকে তো মনে হইতেছে দেখো কিছু দেখা যায় না, সব অন্ধকার হয়ে গেছে কুয়াশা ঘেরা। এই আবহাওয়াটাও অনেক বেশি ভালো লাগে। ইউরোপ মনে হয় নিজের দেশটাকে। যাই হোক, আমি কিছু শর্টস নিতেছিলাম, একটু ঢং করে হাঁটাহাঁটি করতেছিলাম। এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া চলে আসছে। দেন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতেছিলাম। দেন আসার সময় আমার আপুটাকে বলি, চলো আমি একটা রিলস করি, এখন যে একটা ভিডিও ভাইরাল পান্তু ভাইয়া, ওই রিলসটা করতে চাইছিলাম ওর সাথে, কিন্তু ও যে দুষ্টু ও বুঝে আমার সাথে এটা করবে। তো যাই হোক, আজকের ভিডিও এইটুকু পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকো এভরিওয়ান। তোমাদের জন্য রিলসটা রেখে দিয়েছি, দেখো কি করে। बंकू भैया कभी न हारे बंकू भैया।